যুবক ভাই, তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হইছে তো মালিক শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, হুজুর চাইলাম, উনি মনেও কয় কিছু কথা, এই তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ কি? তোমার ফায়দা বলো বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ কি? তোমার আখলাকের কথা বলো, তোমার জিন্দেগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই, তোমার কথা বলো, নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এ জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন মোবাইল হাতে ধরে রাখলে আল্লাহর কথার প্রতি দিল জমে না। দিলের মধ্যে সারাক্ষণ উঠাপড়া করে মোবাইলটাকে কেন্দ্র করে, অর্থাৎ মনে হয় কেবল যে মোবাইলে ঠিক মতো উঠতেছে কিনা। তো মোবাইলে ঠিক মতো উঠছে, ঠিক আছে, সুন্দরভাবে আওয়াজ উঠছে, বয়ান উঠছে, কিন্তু আমার নিজের জন্য, নিজের জীবনের পরিবর্তনের জন্য কি হলো? মোবাইলের মধ্যে 1 লক্ষ ওয়াজ জমাইলে কি ফায়দা? বাংলাদেশের 100 বক্তার ওয়াজ প্রত্যেকের মোবাইলে থাকলে কবরের আযাব মাফ তো, বলেন না? তাইলে দেখার বিষয় তো হলো নিজের জন্য কি নিলাম। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ নিজের পরিবর্তন। যেই কোনো মাহফিল,